গুগলে যাই, এখানে আমি গুগলে যাব, এখানে ফ্লায়ার লিখব। ওকে, এরপরে আমি একটু ইমেজে যাব। এগুলো হচ্ছে সব ফ্লায়ার ক্যাটাগরি। অনেকে আমাকে মেসেজ দিয়ে জানায় যে আমি পোর্টফোলিওতে কিভাবে কি ফ্লায়ার করব, কোন ফ্লায়ার নিয়ে কাজ করব। সো এইখানে আপনার ফ্লায়ারের ডিজাইনের আইডিয়ার ভান্ডার আছে, বা ফ্লায়ারের ক্যাটাগরির ভান্ডার আছে, আপনি কোন ফ্লায়ার নিয়ে কাজ করবেন। এবং অনেকে মার্কেটিং করেন, আমি মার্কেটিং নিয়েও আপনাদের শিখাবো হয়তো বা এই কোর্সের শেষেই। কারণ মার্কেটিং খুব বড় একটা জিনিস এই গ্রাফিক্স ডিজাইন সেক্টরে। সো আমাদের বেসিক কিছু মার্কেটিংও আমরা এখানে শিখে ফেলবো, যেমন ইমেল মার্কেটিং, আদার্স অনেক কিছু আছে। সো এই কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ ওইটাও শিখবো। আর যারা পোর্টফোলিওর জন্য কোন ক্যাটাগরিতে ফ্লায়ার তৈরি করবেন এটা খুঁজে পান না, তাদের জন্য অবশ্যই গুগলে আসবেন এবং ইমেজে যে ফ্লায়ার লিখে সার্চ দেবেন। এইখানে দেখুন ফ্লায়ার লিখে সার্চ দেওয়ার পরে আমি যখন ইমেজে গেলাম, এখানে ইভেন্ট মার্কেটিং, ড্যান্স, ওয়ার্কশপ, মিউজিক ফেস্টিভ্যাল, প্রমোশন, স্পোর্টস, ট্রাভেল, জিম, ফিটনেস, এখানে ফটোগ্রাফি, ক্রিয়েটিভ, ফিটনেস, জিম, স্পা, প্রফেশনাল, এডুকেশন, ওয়েডিং, ফেসবুক ব্র্যান্ড, এর অভাব নাই। যে কোনো এক একটা নিশ সিলেক্ট করে আপনার ডিজাইন করতে হবে যারা মার্কেটিং করবেন তাদের জন্য। আর পোর্টফোলিও তো এইখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে আপনি ওই ডিজাইন করতে পারেন। যেমন আপনি এখানে চাচ্ছেন যে আপনি সেমিনার নিয়ে কোনো ফ্ল্যাট তৈরি করতে চান, তো এখানে সেমিনারে যান, অনেক ফ্ল্যাটের ডিজাইন আইডিয়া আছে, না আপনি ডিজাইন আইডিয়া এখান থেকে পাবেন। এখানে ডিজাইন সবসময় নিজের মধ্যে থেকে আসে না, এটা অটোমেটিক দেখতে দেখতে জেনারেট হয়ে যায়। ফার্স্ট স্টেপে ডিজাইন নিয়ে এত টেনশন করবেন না। এখানে কয়েকটা ডিজাইন নিয়ে একটা বানাবেন, বা আপনি অনেকগুলো নিয়ে একটা বানাবেন, কেউ যেন বুঝতে না পারে ওইটা কপি করা ডিজাইন। বা এমনভাবে ক্রিয়েট করবেন, ক্রিয়েটিভ, আপনি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার, সো আপনার মধ্যে থেকে এই চিন্তাভাবনাগুলো আসতে হবে। এখানে অনেক ধরনের শেপ আছে, যে আপনি 10টা 20টা নিয়ে আপনি একটা ডিজাইন করবেন। সো কিভাবে করবেন এগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন। ওকে, সো বেশি বেশি ডিজাইন দেবেন, বেশি বেশি আইডিয়া জেনারেট হবে। আপনি চাচ্ছেন যে এখানে মার্কেটিং নিয়ে আপনি ফ্লায়ার করতে, সো এখানে আপনি পোর্টফোলিওতে, বিহেন্সের পোর্টফোলিওতে দেন না ফ্লায়ার মার্কেটিং, বা মার্কেটিং ফ্লায়ার টেমপ্লেট। ঠিক আছে, সো পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ বলে যাবো। আগে আমরা ডিজাইন শিখি, এরপরে মার্কেট প্লেসের কিছু টেক্সট শিখি, এরপরে আমরা পোর্টফোলিওতে চলে যাব। বা মার্কেট প্লেসের আগে আমি পোর্টফোলিও দেখাবো। এখানে দেখছেন, এখানে মার্কেটিং এর বিভিন্ন ধরনের ফ্লায়ার আছে, এখান থেকে আপনি ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারেন, বিভিন্ন আইডিয়া এখান থেকে নিতে পারেন। অসংখ্য, এখানে শেষ নাই। ওকে, ফ্লায়ারের ইভেন্ট ফ্লায়ার আছে। আর আপনাদের আমি ফার্স্ট স্টেপে যাই, ফ্লায়ার লিখে যখন সেভ সার্চ দিলাম আমরা, এখানে এগুলো দেখতেছেন, এগুলো ক্রিয়েটিভ ফ্লায়ার, কর্পোরেট ফ্লায়ারে বেশি আসবে। ঠিক আছে, এই দেখুন ফুটবল ম্যাচ ফ্লায়ার। ঠিক আছে, আর সবসময় দেখবেন যে এক একটা ফ্লায়ার ডিজাইন এক এক রকম, এক একটা ক্যাটাগরির ডিজাইন এক এক রকম হয় ফ্লায়ারের, বা যে কোনো ডিজাইনে এখানে অনেক ক্যাটাগরি পাবেন। আর এই ফার্স্ট স্টেপে যেগুলো ডিজাইন আসছে সবগুলাই ক্যাটাগরির ভিতর থেকে আসছে। ঠিক আছে, এই যে এটা নাইট ক্লাবের পার্টি ফ্লায়ার। ঠিক আছে, সো এখানে দেখুন পার্টি ফ্লায়ার কোথায় আছে, এখানে পেয়ে যাবেন পার্টি ফ্লায়ার। এই যে নাইট ক্লাব, এই দেখুন নাইট ক্লাবের যে পার্টি ফ্লায়ারগুলো হয় এগুলো কিন্তু খুব গর্জিয়াস হয় এবং কালারফুল হয়। ওকে, এখানে দেখুন নাইট ক্লাবের যেসব ফ্লায়ার আছে এগুলা একটু ফলো করবেন। আবার নাইট ক্লাব বাদ দিলাম, আমরা আবার একটু ফিটনেস বা জিমে চলে যাই। এই যে জিম, এই ফ্লায়ারগুলো আবার অন্য টাইপের, এগুলা দেখলেই বুঝবেন। আবার স্পা বা পার্লারের যেগুলো আছে লেডিস আর কি। ঠিক আছে, সো এখানে দেখুন এই ড্যান্সের আবার আলাদা। ঠিক আছে, এখানে ডিজাইন কিন্তু আলাদা একেবারে, কর্পোরেট ফ্লায়ার ডিজাইন আলাদা, এরপর বিজনেস ফ্লায়ার বা বা ক্রিয়েটিভ, বা বা নাইট ক্লাব, বা জিম, ফিটনেস, বা মিউজিক, বা প্রমোশন, স্পোর্টস, ট্রাভেল। আবার ট্রাভেলে আমরা একটু যাই, এখানে দেখুন ট্রাভেলের ফ্লায়ার আবার আলাদা। সো এখানে আপনারা এখানে আসবেন, আবার বলছি গুগলে সার্চ দেবেন ফ্লায়ার, এরপর ইমেজে আসবেন। এখানে গুগল আপনাকে নিজেই ক্যাটাগরি দেবে, অনেকগুলো ক্যাটাগরি আছে, তো শেষ নাই। এই দেখুন আমি ক্লিক করেই যাচ্ছি, এই যে শেষ হয়েছে। এখানে উইন্টার সিজন, উইন্টার ফ্লায়ার আছে। এখানে এই দেখুন উইন্টার ফ্লায়ার, দেখছেন এখানে ফুল কিন্তু এই কালার দেখুন, এখানে কিন্তু কেউ কালারফুল ইউজ করে না, সবাই কিন্তু এই একটু হালকা ব্লুর উপর বা ব্লু কালারের উপর এগুলো একটু বেশি ফুটাইছে। ঠিক আছে, উইন্টার যেহেতু,
স্নো বা স্নো গ্রিন এইগুলো বেশি করা। ওকে, সো এইগুলো আপনারা এখান থেকে ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারেন বা ডিজাইন রিসার্চ করতে পারেন, বা পোর্টফোলিওর জন্য কোন ক্যাটাগরি ডিজাইন দেবেন। এখানে অনেক ধরনের ডিজাইন আছে। আমরা পোর্টফোলিওতে শুধু কর্পোরেট ফ্লায়ার দিয়ে বসে আছি, কিন্তু এখানে যে কত ধরনের ফ্লায়ার আছে, মানুষ যে কত টাইপের ফ্লায়ার লিখে সার্চ দেয়, এইখানে না আসলে বোঝা যাবে না। সো এই সব ধরনের ক্যাটাগরি নিয়ে আপনার পোর্টফোলিওতে আপলোড করুন, কাজ পাওয়ার সম্ভাবনা 100-60% বেড়ে যাবে। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমার ফ্লায়ার ক্যাটাগরি। এখানে এসে অবশ্যই প্রত্যেকটা ক্যাটাগরির কী ধরনের ডিজাইন হয় এগুলো নিয়ে রিসার্চ করবেন। আপনাদের সমস্যা হচ্ছে আপনারা বেশি ঘাটেন না বা ঘাটতে চান না। ঠিক আছে, তো বেশি ঘাটবেন, বেশি শিখবেন, এই হচ্ছে কথা। আর যে কোনো সমস্যায় গুগলে সার্চ দিবেন। যাই হোক, এখন আমি আসি কর্পোরেট এই ফ্লায়ার। আমরা তো দেখলাম এগুলো ফ্লায়ার মানে ব্যানার বলতে পারি। ঠিক আছে, সো এই ফ্লায়ার হচ্ছে প্রিন্ট হয়, এই সবগুলাই প্রিন্ট করবে ওরা। প্রিন্ট করে, যেহেতু এই যে অ্যাডভার্টাইজিং, কারণ এগুলা ওরা বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সেলের জন্য বা জিম ফিটনেসের জন্য, এরা বিভিন্ন লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নিজেদের ব্র্যান্ড বা কোম্পানি মার্কেটিংয়ের জন্যই তো এরা ব্যানার তৈরি করে। সো এগুলা তো প্রিন্ট হবে। ওকে, এটা ফ্লায়ার প্রিন্ট ডিজাইনের মধ্যে। সো আমরা ফার্স্ট ফ্লায়ার টেমপ্লেট দেখে নিই। এটা হচ্ছে ফ্লায়ার টেমপ্লেট। সো আমরা একটু বড় করি, এগুলাই A4 সাইজে হয়। এইখানে দেখুন, এইখানেও সেম। এইখানে যেহেতু এটা প্রিন্ট হবে, সো এখানে ব্লিড এরিয়া অবশ্যই আসবে। এটা হচ্ছে উপরেরটা হচ্ছে ব্লিড এরিয়া, আর এইটা হচ্ছে সেফ লাইন, সেফ জোন। ঠিক আছে, এটা তো সেফ জোন আর এটা সেফ লাইন। ওকে, আর এটা ব্লিড এরিয়া, এটা ব্লিড আর এটা সেফ। সো এইভাবে টেমপ্লেট তৈরি করতে হবে। তো আমি ফার্স্ট ফটোশপে যাই, আমি একটি নিউ পেজ ওপেন করি। তো এখানে ইউএস পেপার দিলে লেটার সাইজে ফ্লায়ার টেমপ্লেটের সাইজ হয় 8.5 ওয়াইড ইঞ্চিতে হবে, আর হাইট হবে 11। আর এখানে রেজুলেশন 300 এবং কালার মোড অবশ্যই, যেহেতু প্রিন্ট ডিজাইন, সো CMYK কালার। এটা 8.5/11, 8.5, এই যে 8.5 এবং 11 হাইট। ওকে, সো এটাই হচ্ছে মূলত প্রিন্ট হবে এই সাইজে। এখন আমার 0.25 ইঞ্চি ব্লিড আমার বাড়াতে হবে, এবং 0.25 এই ভিতরেও আমার মার্জিন টানতে হবে। তো এখন আমি কি করব, আমি খুব সহজে করে দিচ্ছি। ফার্স্ট আমরা নিউ পেজে যাই, এই ফ্লাই টেমপ্লেটটা রেডি করার জন্য। এখানে আমরা ইউএস পেপার দিব ইঞ্চি। এখানে 0.25 যেহেতু সেপ লাইন নিতে হবে, সো এখানে মেইন এই টেমপ্লেটের সাথে বা এইটার সাথে মাইনাস করতে হবে 0.25। সো এখানে 8.25 আমি নিউ পেজ নিব, যেহেতু আমার সেপ লাইন টানতে হবে। আর এখানে 10.75, মানে আমি এখানে মাইনাস করে দিলাম। ওকে, এখন আমি ওকে দিলাম। এখান থেকে আমরা তো সবাই জানি এখানে রুলার আনতে হবে। কিবোর্ডের Ctrl+R প্রেস করলে এখানে রুলার আসবে যাবে। সো এখান থেকে আমরা টেনে ধরে নিয়ে আমরা এই গাইডলাইনটা বসাবো। এখানে অল্টার প্রেস করলে এটা এইভাবে লম্বা হয়ে যাবে। সো এটা আমার ফার্স্ট আমরা সেপ লাইন টেনে নিলাম। এখন ইমেজ ক্যানভাস সাইজ এবার আমরা 0.25 করে বাড়াবো। খুব ইজিভাবে নেবেন, না বুঝলে বারবার দেখবেন। 0.25, ওকে, এই দেখুন 0.25 বাড়ালাম। এখানেও আমরা এই ব্লিড এই গাইডলাইন দিয়ে দিব। এখন ইমেজ ক্যানভাস সাইজ, এই দেখুন আমার এটা কিন্তু অরিজিনাল টেমপ্লেটে চলে আসছে। এটা ওয়াইড 8.5/11। এখন 0.25 আমি ব্লিড নেব, 0.25, 0.25। ওকে, এই যে ব্লিড। আর আমি বারবার বলি যে ব্লিড এইখানে টেনে দিতে হয় জাস্ট অনলি ফর গ্রাফিক্স রিভারের জন্য, কিন্তু আপনার এমনি প্রিন্ট ডিজাইনের জন্য এই ব্লিডটা দেওয়া লাগে না। জাস্ট এই ব্লিড ছাড়াই আমার এই গাইডলাইনে কাজ করলে এইটা আমার পিডিএফে করে দেওয়া যায়। এটা আমি এই ডিজাইন করার পরে বলবো। সো এখানে আমি যেহেতু ব্লিড নিয়ে করি সবসময়, সো আমি এটা দিয়ে দিই। এখানে এক্সক্লুডিং ওভারল্যাপিং শেপ। ওকে, এই যে আমার ব্লিডও হয়ে গেল, আর আমার এই পাশে সেপ লাইনে চলে আসলো। আর এখানে আমি ক্যানভাস সাইজে দেখি 8.75, কিন্তু আমার ফ্ল্যাট অরিজিনাল সাইজটা 8.5/11। এখানে 0.25 বেড়ে গেছে কারণ আমি ব্লিড নিছি, এইটুকু কাটা যাবে। আর মেইন আমার থাকবে 8.5। 0.25কে কাটলে 8.75 থেকে কাটলে 8.5/11 থাকে। ওকে, সো এটাই ফ্লায়ার সাইজ, আর ব্লিড তো 0.25, এইটুকু তো কাটা যাবে। সো আমি এই টেমপ্লেটটা রেডি করে ফেললাম। ওকে,
এখন টেমপ্লেট নিয়ে অনেকেরই বিড়ম্বনা থাকে যে এটা কিভাবে করতে হয়, আমার সাইজ কি গাইডলাইন কি আমি ঠিক মতো নিছি না নাকি একটু সরে গেল। সো আমি তো ফার্স্টে দেখালাম এটা কিভাবে আপনি নিজে ক্রিয়েট করতে পারেন। এখন একটু অন্যভাবে যাই, এটা থাকুক, আমরা গুগলে যাব। গুগলে এখানে পিএসডি ফ্লায়ার টেমপ্লেট উইথ ব্লিড লিখে সার্চ দিবেন। এখানে এই সাইটটা ভালো, ইউ প্রিন্টিং। এখান থেকে আপনি ফ্রি টেমপ্লেট নামাতে পারবেন। এখন আপনারা বলতেছেন, ভাই তাহলে আপনি ফালতু করলেন কেন, আমরা তো ডাউনলোড করে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন, তারপরে তো কীভাবে টেমপ্লেট তৈরি করতে হয় এটা তো শিখতে হবে। সো এখানে 8.5/11 এটা আমি সিলেক্ট করব, এখানে ফ্ল্যাট, এখানে ডাউনলোড। এই যে আমার টেমপ্লেটটা ডাউনলোড হচ্ছে। ওকে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এইটা আমি একটু ওপেন করে দেখি। এই দেখুন, আমার ফ্লাইট টেমপ্লেট চলে আসছে। এইটা জাস্ট এই এই আইটা অফ করে দিয়ে এখানে আমি ফার্স্ট যে টেমপ্লেটটা দেখেছিলাম, এই যে সেম, ঠিক আছে, এখানে কিন্তু গাইডলাইন আছে। অনেকের গাইডলাইন শো নাও হতে পারে। এইভাবে টেমপ্লেট এইভাবে টেমপ্লেট পেতে পারেন, তো এতে হতাশ হবেন না। ভিউতে যাবেন, এখানে শো, এই যে গাইডলাইন, ওকে, এটা দিলে আপনার গাইডলাইন শো হয়ে যাবে। আর জাস্ট এটা অফ করে দিয়ে নিউ লেয়ার নেবেন, এখানে কালার দিবেন হোয়াইট, আর এটা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিলেন, ওকে। আর এটা ডিলিট করে দিবেন, এখানে লক থাকবে, এই লকটা আপনারা অন করে এটা ডিলিট করে দিবেন। এই যে এটা আপনার রেডিমেড টেমপ্লেট, এটা আপনার কষ্ট করা লাগবে না, অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন ফ্লাইট টেমপ্লেট। সো এটাও সিএমওয়াইকে কালারেই আছে, ঠিক আছে। একেবারে ফ্লাইট টেমপ্লেট, এটা একেবারে পারফেক্ট টেমপ্লেট, যেটা প্রিন্টিংয়ের জন্য পারফেক্ট, ঠিক আছে। এই দেখুন, এখানে কিন্তু আমি ব্লিটিট কিছুই রাখি না, জাস্ট গাইডলাইন, ওকে। সো আমরা এই টেমপ্লেটই কাজ করি। আমি আজকে আরেকটা ডিজাইন কপি করে দেখাই। এখানে এই ডিজাইনটা কপি করব, এখানে পার্সপেক্টিভ টুল নেওয়ার তো দরকার নেই, কারণ এটা পার্সপেক্টিভ ভাবে নাই। সো এখানে জাস্ট মার্কি টুল দিয়েই আমরা এটা সিলেক্ট করে নিতে পারি এই কর্নার থেকে। ওকে, এটা আমি কাট করে এই পাশে পেস্ট করে দিলাম। এখন কপি করার জন্য এটা ফুল সাইজে আমার করে নিতে হবে এখান থেকে। ওকে, এই যে আমি ফার্স্ট এটা নিয়ে আসলাম, এটা আনগ্রুপ করে দেয়, পরে আমরা গ্রুপ করব। এখানে দেখুন, এখানে ভিতরে একটা ইমেজ ইউজ করছে, এটা বেশি ক্রিটিক্যাল না, সিম্পল। আর আমি আপনাদের অ্যাসাইনমেন্টে আমি আরও কিছু ফ্লাইট ডিজাইন দিয়ে দিব, ওইগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এখানে দেখিও কি করছে, আমরা একটু কপি করার চেষ্টা করি। এখানে ফার্স্ট একটা ইমেজ আনছে, সো এই ইমেজের উপর একটু রেড শেপ দিয়ে অপাসিটি কমায় দিছে। আর এখানে কিছু ইনফরমেশন, এখানে আইকন, একেবারে সিম্পল কর্পোরেট ফ্লায়ার বলা যায়। এখন কথা হচ্ছে যে এই ছবিগুলো কোথায় পাবো। আপনারা যখন পোর্টফোলিওতে কোনো কোনো ডিজাইন শেয়ার করতে যাবেন, তখন আপনি যে কোনো গুগল থেকে যে কোনো ছবি আপনি নামাই দিতে পারবেন না, আপনার অবশ্যই ফ্রি ইমেজ ইউজ করতে হবে। তো এই ফ্রি ইমেজগুলো আমরা কোথায় পাবো, আমরা আবারও গুগলে যাচ্ছি, গুগলে যাব, এরপরে সার্চ দিব ফ্রি ইমেজ ফটো বা ফ্রি ফটো সাইট, ফ্রি ফটো, ফ্রি ফটো সাইট লিখে সার্চ দিলে এখানে দেখুন অ্যাভেলেবেল অনেক ফটো সাইট পাবেন, যে যারা ফ্রি ইমেজ আপনাকে দিবে। এখানে পিক্সেলস আছে, আনফ্ল্যাশ আছে, পিকজ্যাবে আছে, এরপরে ফ্রি পিক আছে, পারফেক্ট একটা সাইট যে কোনো ডিজাইন বা ফটোর জন্য। সো আমরা ফার্স্ট পিকজেলে যাই। এখানে এই দেখুন, এই সার্চ অপশানে আপনি সার্চ দিবেন। সো আমরা দেখি এখানে কি, এখানে হাতে একটা ফোন ধরা, সামনে ল্যাপটপ আছে। তো আমরা হ্যান্ড ফোন উইথ ল্যাপটপ এটা দিয়ে আমরা সার্চ দিতে পারি। এই দেখুন, এই যে চলে আসছে প্রায় সিমিলার টাইপেরই এইগুলা। আপনি এইটাই নেন, এটা আমি জাস্ট ক্লিক করবো, এখান থেকে আমার সাইজটা দিয়ে আমি এই সাইজে আমি এই সাইজটা সিলেক্ট করলাম, এরপরে ডাউনলোড। ওকে, এই দেখুন একেবারে সিম্পলভাবে এটা ডাউনলোড হয়ে গেছে।
ওকে, এখন আমি ইমেজটা ওপেন করি। এই ইমেজটা আমি কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম। সাইজটা অনেকটা বড়। আমি ইমেজ সাইজ কমাই নিলাম, ইমেজ সাইজ এখান থেকে আমি ওর রেজুলেশনটা একটু কমাই নিলাম, বা সাইজ এখানে আমরা পেস্ট করলাম। এটা আমি একটু বড় করি। ওকে, এখন এটা আমি অফ করে দিলাম। ওকে, আর এখানে আমি কাজের সুবিধার থেকে আমি একটা গ্রুপ ক্রিয়েট করলাম, গ্রুপে লিখলাম টপ, মানে উপরের ডিজাইনগুলো এখানে আমি রাখলাম। সো এখানে আমি ফার্স্ট আমি শেপ টানবো এখান থেকে, রেক্টেঙ্গেল শেপ। কালারটা আমি রেড করে দিই। এই ছবিটা উপরে নিয়ে জাস্ট কিবোর্ডের অল্টার প্রেস করে আমি এটার সাথে মাস্কিং করে দিলাম। ওকে, এই যে এখন আমি ছবি যাই করি না কেন এইটার মধ্যেই থাকবে। এটা আপনার ডিজাইনের সুবিধার থেকে এটা উপরে নিচে করে নেবেন। সো এটার উপর থেকে আমি আরেকটা শেপ টানে দিই, এটা উপরে যাবে। অপোসিটি আপনি একটু কমাই দেন। ওকে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে ফেলছি। এখন জাস্ট এখানে আমরা টেক্সট বসাই। এটা লাইট ফন্ট। এটার স্পেসিংটা বেশি আছে, 30, 40। ওকে,
এখন এখানে একটা সেম এরকম করে ফেলি আমরা একটা। এর উপরে আরেকটা শেপ এরকম ক্রিয়েট করে ফেলি পিন্টু দিয়ে। এটা অবশ্যই রেড কালার। সেমি বোল্ড 1 পয়েন্ট। ওকে, এটা আমার টপের মধ্যে ছিল। এখন এটা টপ আরো উপরে নিয়ে যাই লেয়ারে। এই যে দেখছেন, প্রায় ক্রিয়েট হয়ে গেছে। মোটামুটি টপ পার্ট কমপ্লিট। এখন মিডিলে যাই। ওকে,
এই সেম কালার কোডটা আমি কপি করে যে জাস্ট এই কালারটা এখানেও বসবে, সো এখানে আমি এটা সিলেক্ট করে পেস্ট করে দিলাম। অল্টার প্রেস করে এটা আমি নিচে নিয়ে সেম জিনিস এটাও লিখে দিই। এই কালার কোডগুলো নিয়ে আমি সব জায়গায় এটা পেস্ট করে দিচ্ছি, যেখানে ব্ল্যাক লিখছি জাস্ট এইটুকু সিলেক্ট করব। এখন এই ল্যাপটপের আইকন আমরা কোথা থেকে নামাবো, এটা তো আমি বলেই দিছি, এখানে ফ্ল্যাট আইকনে যাবেন। এখানে আইকন আছে ল্যাপটপ, এখানে দেখে নি কি কি আইকন আছে, ল্যাপটপ, ইমেল আর চার্ট। এই যে এটা ল্যাপটপের আইকন। সো এগুলা দেখুন, এগুলা আগেই ছিল। সো এটা মাইনাস করে দিই, এটাও মাইনাস করে দিই, এটা তো লাগবে। এখানে এটা আমি প্লাস করে দিলাম, আর এখানে চার্ট। চার্টটা মনে হয় সেম পাওয়া যাবে না, এটা আমি নিয়ে নিই। এখান থেকে ডাউনলোড কালেকশন, এখানে আমি পিএসডি নিলাম, ফ্রি ডাউনলোড। ওকে, এখান থেকে এক্সট্রাক্ট ফাইল, এই যে মাই আইকন কালেকশন, এই যে পিএসডি। ওকে, এখন এই তিনটা আমি ওপেন করি। ফার্স্ট আমি ল্যাপটপ নিয়ে আসি। আমি একটা গ্রুপ করে এটা আইকন দিয়ে দিই, পরে সাজাবো, আগে করে নিই। যে আইকন ল্যাপটপ গেল, আমি এরপর ইমেলটা বসাই, এনভেলপ। এটাও গেল। এরপর চার্ট বার, এটা বানানো যায়, সেম টু সেম যদি করতে হয় তো বানাতে হবে। দশ দিতে হবে। ফিল কালার অফ করে দিয়ে স্টক কালার 1 2 দিতে হবে, এই যে। আর কালার এখান থেকে পিক করতে হবে। ওকে, কমপ্লিট। আর এই ভিতরের চার্টগুলোতে এইভাবে ড্র করে দেওয়া যায়। এটা অল্টার দিয়ে আমি এই পাশে টেনে নিলাম, কন্ট্রোল টি প্রেস করে বড় করে নিলাম। হয়ে গেল। তাহলে এইটা আমি গ্রুপ করে এটা
চার্ট করে দিই, তাহলে জায়গা স্পেস কম নেবে। এগুলা আইকনের মধ্যে আছে। এই যে লাইন, সো আমি এটা আই অফ করে এই কালারটা পিক করে নিলাম, আই অন করলাম, মুভ টুল দিয়ে আমি এটা কপি করে এই পাশে নিয়ে আসলাম, লেটার ডুপ্লিকেট করলাম। ওকে, এই যে আমার এই পার্টটা হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে এখন এটা কাজের সুবিধার জন্য এটা আমরা আলাদা আলাদা গ্রুপ করে ফেলি। যেমন এইটা ওয়েব ডিজাইন একটা গ্রুপ, আমি গ্রুপ করলাম এখানে, জাস্ট একবারে যেন বুঝে যায় এই যে এইটা। আর এই ইমেলটা ইমেল মার্কেটিং একটা গ্রুপ, ইমেল মার্কেটিং। আর এই চার্টটা আমি মডেল অ্যানালাইসিস অ্যানা। ওকে, এইগুলো আমি কাজের সুবিধার থেকে আমি গ্রুপ করে ফেললাম। আইকনটা তাহলে লাগতেছে না। এখন ফার্স্ট ওয়েব ডিজাইনে এই গ্রুপে এটা উপরে থাক, এটা স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে ফেলবো কাজের সুবিধার জন্য। এখন এইখানে আমি সেম, এখানে আমি টাইপ টুল নিয়ে এটার মতন আমি টাইপ করে ফেলি, বা এখানে টাইপ থেকে পেস্ট লোরেম ইপসাম। এখানে দেখছেন লাইন স্পেসিং অনেক, সো আমরা এখান থেকে বাড়াতে পারি।
প্রায় হয়ে গেছে। এখন এইটা জাস্ট আমি কিবোর্ডে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম। এরপরে এই গ্রুপে আমি ওইটা পেস্ট করে দিলাম বা এই গ্রুপে নিয়ে আসলাম, কারণ তাইলে জাস্ট শিফট প্রেস করে আমি এটা এই পাশে নিয়ে আসলাম। আবার এইটা আমি কিবোর্ডের কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে এই গ্রুপে আমি নিয়ে আসি, তাহলে আমার বারবার এটা করতে হবে না। জাস্ট একবার আমি অ্যালাইনটা করে নিলাম। এই যে এই দেখুন আমার অ্যালাইন কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আর এখানে চার্ট তো রেড করাই আছে, এখানে এইটা রেড করে ফেলি। তাহলে এটা আমার মিডিল হয়ে গেল। এখন আমি একটু মিনিমাইজ, কি হলো, হুম, দেখুন প্রায় কিন্তু কমপ্লিট। এখন জাস্ট ফুটারটা করলে হয়ে যায়। তো আমি এই দুইটার আই অফ করে ফেলি, একটু বড় করি, একটা গ্রুপ করি, এখানে লিখি ফুটার। ওকে, এটার আই অফ করে দিই। এরপর এখানে আইকন দিছে, কল আইকন দিছে, ইমেল আইকন দিছে, হোম আইকন দিছে, টুইটার দিছে, আর লোকেশন। তো আমরা নিয়ে আসি কল। আর এখানে ফলো করুন, সব কিন্তু ভিতরে একটা শেপ আছে। আপনি শুধু আইকন নামাতে পারেন, পরে উপরে নিচে শেপ দিয়ে নিতে পারেন, বা আপনি শেপ সহ নামাতে পারেন। আমি জাস্ট সিঙ্গেল নামিয়ে ফেলি, এগুলার দরকার নাই, এই মেলই থাক। কল, হোম, এই যে হোম আইকন, এরপর টুইটার, এই যে টুইটার, এরপরে লোকেশন। লোকেশনের এইটা নিই, এগুলো আমি ডাউনলোড করে ফেলি। এই যে চলে আসছে, এই পিএসডি গুলো আমি নিয়ে আসি।
এখানে আগে আমি এই শেপগুলো তৈরি করে নিই। প্লেস হোল্ডার, হোয়াইট, টুইটার, হোয়াইট, হোম, কল, ইমেল।
ওকে, আমরা এবার এই সবগুলা গ্রুপে করে ফেলি, কারণ গ্রুপে সবসময় গ্রুপে কাজ করবেন, কারণ এটা পরে চেঞ্জ করার অবশ্যই দরকার হবে। এখানে দেখে এইটার সাথে আপনার কল আইকন যোগ করতে হবে, অ্যাড কল আইকন, এই যে কল, এটাও সিলেক্ট করলাম। এই যে এই তিনটা গ্রুপ করে এটা লিখলাম কল। অবশ্যই গ্রুপ করে লেয়ারগুলো গ্রুপে করে নেবেন, তাহলে দেখুন এখন এইটা আমি যে কোনো জায়গায় সরাতে পারবো একভাবে। সো এগুলো গ্রুপে করে নেবেন। আমি কিন্তু সব সময় কাজ করবেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এখন ইমেল, এইটা ইমেল, এই দুইটা পাইছি। এবার ইমেল, এটা ইমেল। এখন দেখুন এই যে ইমেলটা অ্যাটাচড হয়ে গেছে। এবার হোম, হোম, এই যে ওয়েব। এবার টুইটারটা দেখি, এই যে টুইটার, এইটা। লোকেশন, এই যে। এখন এটা করে দিই, এটা অফ করে দিই। এইটা হয়ে গেল আমার ফ্লায়ার। সরি, এখানে টপ। ওকে, এই দেখুন আমি কিন্তু খুব ইজিলি কপি করে ফেলছি। ওকে, এইটা আমি যদি এখন প্রিন্ট রেডি ফাইল করতে চাই, তাহলে কিবোর্ডে কন্ট্রোল শিফট এস প্রেস করে এটা আমি এখানে এখানে পিডিএফ ফাইল, এই যে পিডিএফ। ওকে, সেভ। এখন সেভ পিডিএফ, ইয়েস। এরপর এই দেখুন এটা আমার পিডিএফ ফাইল হয়ে গেছে। আমার পিডিএফ রিডার নাই, সো এটা আসে নাই। সো এটা কিন্তু পিডিএফ ফাইলই হয়ে গেছে। জাস্ট এটা এখন আপনার ক্লায়েন্টকে দিয়ে দিলে সে প্রিন্ট করে নিতে পারবে। আমি কিন্তু এখানে দেখুন, এখানে আমি গাইডলাইন অন করি, এইটা ব্লিড এরিয়া কাটা যাবে, আমার সব ডিজাইনই আমার এখানে থাকবে। এখন এটা আমরা ফ্লায়ার, যে কোনো ফ্লায়ারের মকআপে আমরা এটা বসায় দিতে পারি। ওকে, সো এইভাবে আপনি ডিজাইন করতে পারেন। আপনার ক্লায়েন্ট যদি এখন বলে যে আমার এই রেড কালারটা পছন্দ হচ্ছে না, তো তুমি আমার বা সরি, বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার এইটা রেড কালারও থাকবে এবং ব্লু কালার একটা ভার্সন করে দাও, সো আপনি এটা কপি করতে পারেন আপনার এই যেটা আমি এইটা সেভ করি নাই। সো এইটা আপনি ইমেজ থেকে এখানে ডুপ্লিকেট। ওকে, এই দেখুন আর একটা ডুপ্লিকেট কিন্তু ফাইল কিন্তু আমি রেডি করে ফেলছি। সো এইটা আমি চাচ্ছি যে এখন ব্লু ভার্সন হবে। তো এইখানে আমি জাস্ট এইটা ব্লু ভার্সন করে দিব, যে আমার ব্লু কালারটা আমি পিক করে নিলাম। আপনার এখানে যে কালারটা পছন্দ চয়েস হয় ওইটা আপনি দিয়ে দিলেন। এখন এখানে দেখুন আমি এইটাতে উপরে করে করে ফেললাম। এখন জাস্ট এইটা ব্লু করে দিতে হবে। ওকে, আমার টপের কাজ শেষ। এখন এই মিডিলে এখানে সব আমি এই সিলেক্ট করলাম, এইটা আমি ধরুন আমি এই ব্লু কালারটাই সিলেক্ট করলাম, এই কালার কোডটা কপি করলাম, যেখানে রেড আছে জাস্ট ওইখানে আমি ব্লু কালারটা বসিয়ে দেব। ওকে, এখানেও আছে কালার কোডটা, এখানে পেস্ট করে ওকে, এখানে সেই কালারটা চলে আসবে। ওকে, এখন আমার এই আইকনে যাব, এখানে এখানেও সেম কালার কোডটা পেস্ট করে দিব। আর এই চার্টে একেবারে ফোল্ডার ধরেই আমি এটা কালার করে দিই, চেঞ্জ করে দিই এখান থেকে, কারণ ওইখানে অনেকগুলো আমি লেয়ার শেপ তৈরি করছিলাম। ওকে, এই দেখুন এটা হয়ে গেছে, আমার মিডিল গেল। এখন আমার এই শেপগুলা করলে হয়ে যাবে, এই যে কলের শেপ। এখানে এই কালার দিলাম, কল হলো
দেখছেন আমি কিন্তু সহজেই খুঁজে পাইছি, কারণ আমি গ্রুপ করে নিছি, সো আমার খুঁজে পেতে সহজ হয়েছে। সো এখানে দেখুন আমি কিন্তু এটার ব্লু ভার্সন করে ফেলছি। ওকে, সো এইভাবেই। আর অনেকে আছে যে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করে। সো এইটা আপনি এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন এবং এখানে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। এই যে, ঠিক আছে, এখানে নাইস নাইস আপনি এভাবে ইফেক্ট দিতে পারেন গ্রেডিয়েন্ট কালার। সো এটাই আর কি। যাই হোক, তো একটা টেমপ্লেট রেডি করে ফেলে কালার চেঞ্জ করার কোনো বিষয় না, 1 মিনিটের বিষয়। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্লায়ার ডিজাইনের আজকের ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফ্লায়ার তৈরি করতে হবে, আর ফ্লায়ারের ডিজাইন আইডিয়া কোথায় পাবেন, ফ্লায়ার ক্যাটাগরি কোথা থেকে বের করবেন, গুগল থেকে বের করবেন, এবং ফ্লায়ার টেমপ্লেট কীভাবে ডাউনলোড দিবেন, এবং কিভাবে ডিজাইন সেম টু সেম কপি করবেন। এত কিছু দেখানোর পরে আমার মনে হয় না কারো ফ্লায়ার টেমপ্লেট নিয়ে বা ফ্লায়ার ডিজাইন নিয়ে কারো কোথাও সমস্যা থাকতে পারে। আমি বারবার আবারও একই কথা বলি যে যত বেশি ডিজাইন কপি করবেন তত বেশি আপনার ডিজাইন আইডিয়া ভালো হবে এবং কাজের হাতও ভালো হবে। আর এখানে খেয়াল করুন, এখানে আমি না, এখানে যে ডিজাইন করা হয়েছে ওই ডিজাইনটা কিন্তু অ্যালাইন মেনটেন করছে সে। এখানে দেখুন, এখানে আর সব সময় অ্যালাইনগুলো মেনটেন করবেন। সে কিভাবে অ্যালাইন করছে এই দেখুন, একেবারে এই গায়ে এই বরাবর সেম। সে কিন্তু অ্যালাইন ফলো করছে। তো যে কোনো ডিজাইনে ভালো লাগার জন্য অবশ্যই অ্যালাইন মেনটেন করতে হবে। আপনি যদি অ্যালাইন না মেনে চলেন তাহলে কখনো আপনার ডিজাইন ভালো লাগবে না। এখানে প্রত্যেকটা জিনিসে অ্যালাইন করা আছে, ঠিক আছে? এই ফুল এই জন্য এই ডিজাইনগুলো ভাল লাগে। সো সবসময় অ্যালাইনগুলো মেনটেন করবেন, বিজনেস কার্ড হোক, ফ্লায়ার হোক, বসির হোক, যে কোনো জায়গায় আপনি এই অ্যালাইনগুলো মেনটেন করবেন। সো এইগুলো আপনার চলে আসবে অটোমেটিক, কারণ আপনি যত বেশি ডিজাইন দেখবেন এগুলো নিয়ে আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে। আপনি 5-10টা ডিজাইন কপি করলেন, আপনি সব জায়গায় দেখলেন যে ওরা একটা অ্যালাইন মেনটেন করছে, বা ঠিক আছে লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন বা মিড অ্যালাইন, এগুলো মেনটেন করে কাজ করতেছে। সো এইগুলো দেখলে আপনার অটোমেটিক আইডিয়া চলে আসবে যে এরপর আমার অ্যালাইন মেনটেন করতে হবে। সো এইখানে আ- আপনি আরও ডিজাইন করতে পারেন, যে এখানে আপনি কপি করার পরে আপনি ডিজাইনগুলো কেমনভাবে করতে পারেন, যে এখানে আমি একটা শেপ করে দিলাম। এই যে আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। মনে করে আমি একটা শেপ এখানে করে দিলাম, এখানে আমি হোয়াইট কালার করে দিলাম। মানে কপি ডিজাইনের উপরে আমি একটা অন্য কিছু করতে যাচ্ছি, ঠিক আছে? আর এখানে আমি এই অ্যালাইনগুলো কন্ট্রোল টি প্রেস করে আমি এটা প্যারাগ্রাফ নিয়ে আসি, এটা ফুল অ্যালাইন করে দিলাম এখানে, ঠিক আছে? আর এই শেপটাও আমি টেনে দিলাম। দেখুন আমি কিন্তু এই ডিজাইন কপি করার মধ্যে নতুন কিছু করে ফেলছি, ঠিক আছে? সো এইভাবে আপনারা টুকটাকভাবে আগাতে থাকেন আর কপি করতে থাকেন, বারবার কপি করবেন। সো ফ্লায়ার ক্লাস এ পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে বসির তৈরি করবেন, কিভাবে বসির টেমপ্লেট তৈরি করবেন বা বসির ডিজাইন করবেন। সো এটা নিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর এই আমি 5টা ফ্লায়ার টেমপ্লেট দিয়ে দিয়েছি, এই টেমপ্লেটগুলি আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। আসলে ডিজাইন কপি করতে বলা হয় কারণ আপনি নতুন নতুন ডিজাইন করা শিখবেন, প্লাস অ্যালাইনগুলো আপনি দেখতে পারবেন যে কিভাবে এই অ্যালাইন মেনটেন করছে এবং কালার কোন কালারগুলো সিলেক্ট করছে। এবং এখানে কিন্তু সে একেবারে বাজে কালার সিলেক্ট করে না, ভালো লাগতেছে, ঠিক আছে? কালার এবং ডিজাইন সিম্পলের মধ্যে নাইস অ্যান্ড ক্লিন। সো এই শেপগুলো দিয়ে ইমেজ আপনি ক্রিয়েট করবেন। এই এই ইমেজটা আপনি জাস্ট মাস্কিং করে দিচ্ছে, ঠিক আছে? সিম্পল ডিজাইন, নাইস অ্যান্ড ক্লিন। এবং নেক্সটে এই ডিজাইনটা আপনারা কপি করবেন। সো এটাও সিম্পল। এখানে দেখুন, এখানে আপনারা ভাবতে পারেন যে এইখানে আবার এটা কি করছে, এটা কিন্তু শ্যাডো, এটা শ্যাডো ফেলছে, ঠিক আছে? এখানে বা এখানে একটা শেপ নিয়ে এখানে জাস্ট একটা শ্যাডো ফেলছে, বা আপনি নিউ লেয়ার নিয়ে ব্রাশ টুল দিয়ে আপনি জাস্ট এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার বা অফ হোয়াইট কালার দিয়ে আপনি এখানে জাস্ট একটা টান দিতে পারেন, ঠিক আছে? আর এটা তো সিম্পল, সিম্পল শেপ। এটাও কর্পোরেট ফ্লায়ার সিম্পল, ঠিক আছে? নাইস অ্যান্ড ক্লিন। এখানে দেখুন অ্যালাইন দেখুন,
ঠিক আছে? এই বরাবর চলে গেছে, কিন্তু এই যে এই অ্যালাইনটা, এই অ্যালাইনগুলো দেখুন একেবারে বরাবর, আর এই অ্যালাইনও সেম। ঠিক আছে, অ্যালাইনগুলো মেনটেন করবেন এবং কালার দেখুন, কালার, ঠিক আছে, এইগুলো দেখবেন। এবং এই ইমেজ আমি তো বলছি যে গুগলে যাবেন, ফ্রি ফটো সাইট লিখে সার্চ দিলে এরকম ইমেজ অসংখ্য পাবেন। এরপর এটাও সেম, এটাও তেমন কঠিন কিছু নেই। যে গ্রেডিয়েন্ট, আমি যে গ্রেডিয়েন্টে দেখেছিলাম উপরে জাস্ট একটা গ্রেডিয়েন্ট দিছে। বাসায় বসে এগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং গুগলে যাবেন, আদার্স যেসব ফ্লায়ার আছে ওইগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না।